আনন্দে থাকা, স্বামী সোমেশ্বরানন্দ। আনন্দময় ছাত্র জীবন, সবার ছাত্র জীবনের কথা। কিভাবে ছাত্র জীবনকে আনন্দময় করে তুলতে হয়। সমস্যা তো শেষ নেই। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা, পড়াশোনার টেনশন, বাড়িতে মা বাবার সঙ্গে মতান্তর বা জেনারেশন গ্যাপ, কর্মে ও মতান্তরে বিভ্রান্তি, কোন কাজটা করব, কি করা ঠিক হবে না, কোন বিষয়ে একাধিক মত, পথকে যৌক্তিক বলে মনে হলে কোনটাকে গুরুত্ব দেব, কার মতকে মানব, এমন সব নানা রকম সমস্যা। এমন পরিস্থিতিতেও কিভাবে মনের আনন্দ বজায় রাখতে হয়, একজন ছাত্র বা ছাত্রী কিভাবে এটা করবে, কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে উৎসাহের সঙ্গে মোকাবিলা করবে। বিশ্বায়ন, তথ্য প্রযুক্তি, শিক্ষার প্রসার, সামাজিক স্বাধীনতা ইত্যাদি বিষয় ছাত্রছাত্রীদের জীবনে অনেক সুযোগ এনে দিয়েছে, তেমনি সামাজিক গতিশীলতা ও তথ্য বাহুল্য অন্যরকম সমস্যা নিয়ে আসছে। মূল্যবোধের পরিবর্তন ঘটেছে, প্রতিযোগিতা তীব্র হয়ে উঠছে, বিচ্ছিন্নতা বাড়ছে, ফলে জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভ্রান্তিও বাড়ছে, আনন্দের উপকরণ বাড়ছে, সেই সঙ্গে স্বার্থপরতাও। নারী স্বাধীনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নারী নির্যাতনও বাড়ছে। এই পরিস্থিতিতে ছাত্র জীবনকে কীভাবে আনন্দময় করে তোলা যায়। শুধু টেনশন ফ্রি নয়, আনন্দে ভরা ছাত্র জীবন, আনন্দের সঙ্গে জীবনের মোকাবিলা কিভাবে করতে হবে। সাফল্যের সঙ্গে ব্যর্থতাও আসে, সুখের সঙ্গে দুঃখ আসে, কিভাবে হাসি মুখে জীবনের পথে চলতে হবে। ব্যর্থতা, হতাশা সত্ত্বেও নিজেকে আশাবাদী রাখা যায়। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা অসংখ্য ছাত্রের মনে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে, কিংবা ম্যানেজার। মাসে 75-80 হাজার টাকার চাকরি পাওয়া যাবে তো? পুরনো চিন্তাকে আঁকড়ে ধরে থেকেই ছাত্রছাত্রীরা টেনশনে ভোগে। কেরিয়ারের মূল উদ্দেশ্য যদি হয় বেশি বেশি অর্থ উপার্জন, তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস হয়ে লাভ নেই, কারণ সবচেয়ে বেশি টাকা পাওয়া যায় বিনোদন ক্ষেত্রে, এন্টারটেইনমেন্টে। টিভিতে বহু সিরিয়ালে অভিনয় করে ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি ইনকাম করা যায়, প্রতিদিন কম করে 30-35 হাজার টাকা। মুম্বাইয়ের ছেলে বিজয় স্কুলে অ্যানুয়াল পরীক্ষায় ফেল করে পড়া ছেড়ে দিল। ওর ঝোঁক ম্যাজিকে। একটা বই কিনে আনলো ও সেই সঙ্গে ম্যাজিক কিট। বাড়িতে অভ্যাস করে করে বেশ কয়েকটা ম্যাজিক শেখাতে লাগলো। পাড়ায়, পার্কে, বাস স্ট্যান্ডে বিনা পয়সায় ম্যাজিক দেখানো শুরু করলো। ধীরে ধীরে ডাক পেতে লাগলো বিভিন্ন ক্লাব থেকে, স্কুলের ফাংশনে নাম হতে থাকলো। বিভিন্ন ফাংশনে, উৎসবে, পার্টিতে, অফিসের সাংস্কৃতিক অনুষ্ঠানে, সার্বজনীন গণেশ পূজা ও দুর্গা পূজায়, ধনী বাড়ির বাচ্চাদের জন্মদিন পালনের অনুষ্ঠানে ইত্যাদি। 4 বছরের শেষে তার উপার্জন মাসিক 3 লক্ষ টাকার বেশি। বিনোদন ক্ষেত্রে বেশি হলেও অন্যান্য যে কোনো পথে আজকাল প্রচুর উপার্জন করা যায়, যেমন প্রাইভেট টিউশনিতে, অতিথি অধ্যাপক হিসাবে, ছোট শিল্পের ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসাবে, পার্ট টাইম সেলসম্যান বা ট্যুর গাইড, কিংবা গ্রুমিং এক্সপার্ট রূপে। অফিসে 10টা-5টা চাকরি করেও অবসর সময়ে ঘরে বসে নানা কাজ করা যায় অতিরিক্ত উপার্জনের জন্য। বইয়ের পাণ্ডুলিপি কম্পোজ করে, প্রুফ দেখে, সফটওয়্যার প্রোগ্রামিং করে, যে কোনো লাইনে আজ প্রচুর উপার্জন করা যায়। একটু বুদ্ধি করে চললে পথগুলি ধরা পড়ে। যে কোনো লাইনেই যখন প্রচুর উপার্জন করা যায়, তখন সেই লাইনে কেরিয়ার তৈরি করো, যে লাইন তোমার ভালো লাগে। নিজের মনোমতো লাইনে যাও, পছন্দ মতো বিষয়ে পড়ো। বড় হতে গেলে পয়সা ও জনপ্রিয়তা পেতে হলে অঙ্কে বা বিজ্ঞানে মেধাবী না হলেও চলে, ডিগ্রি না থাকলেও সম্ভব। অতএব ছাত্র বা ছাত্রী হিসেবে তুমি আনন্দে থাকো। যে লাইনে পড়তে ভালো লাগে সে লাইনেই পড়ো, কেরিয়ার তৈরি করো। তুমি যে বিষয়ে শক্তিশালী, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি, মনোবিজ্ঞান, দর্শন ইত্যাদি, সেই লাইনেই যাও। পড়ায় বা কেরিয়ার তৈরিতে ছাত্ররা যে আনন্দ পায় না, তার কারণ হলো পুরনো চিন্তার পিছুটান, নতুন করে চিন্তা না করা, পরিস্থিতিতে সুযোগ না খোঁজা। আইআইটিতে পড়তেই হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে, সরকারি চাকরি করতে হবে, কলকাতায় পোস্টিং নিতে হবে ইত্যাদি হলো পুরনো চিন্তা। ম্যানেজমেন্ট করেছি বলে কোম্পানিতে ম্যানেজার হতে হবে, বাংলায় এমএ পাস করেছি বলে শিক্ষকতা করা যায়, কম্পিউটার শিখে কেবল প্রোগ্রামার হতে পারি, এসব পুরনো চিন্তা। আজকের যুগে এসব অপ্রাসঙ্গিক। ম্যানেজমেন্ট করে অধ্যাপক হওয়া যায়, ফিল্ম তৈরিতে সংস্থাতে ম্যানেজার হওয়া যায়, প্রাইভেট পরিবহন সংস্থার ট্রেকিং অফিসার কিংবা ট্যুরিং অফিসে অথবা সিনেমা হলে বা স্কুল, কলেজ, হাসপাতালে কোঅর্ডিনেটর হওয়া যায়। ইংরেজিতে গ্র্যাজুয়েশন করে কি হতে পারো? ট্যুরিস্ট গাইড, স্পোকেন ইংলিশের ক্লাস চালানো, ইংরেজি কাগজ লেখা ইত্যাদি। এভাবে নিজের দক্ষতাকে নানা ক্ষেত্রে কাজে লাগানো যায়। আগেই বলা হয়েছে, যে কোনো লাইনে আজ সৎভাবে প্রচুর টাকা আয় করা যায় বলে নিজের প্রবণতা বা পছন্দ মতো লাইনে যাও, কারণ ওই লাইনেই তুমি নিজের প্রতিভা দেখাতে পারবে। পরিচিত একটি ছেলে অর্থনীতিতে অনার্স করে
ভাবছিল কোন লাইনে যাবে, তার ইচ্ছা ক্রীড়া সাংবাদিক হওয়া ভবিষ্যতে, কিন্তু শিক্ষক হিতৈষীরা বললেন MBA করতে। ছেলেটির বাবা ফোন করলেন আমাকে, জানতে চাইলেন কোন পথে গেলে ভালো হবে। ইতিমধ্যে এক বিখ্যাত স্কুলের ডিরেক্টর গ্যারান্টি দিয়েছেন ভদ্রলোকের ছেলেটি তার সংস্থা MBA পড়লে তিনি নিজে তার চাকরির ব্যবস্থা করে দেবেন। ভদ্রলোকের ফোন পেয়ে এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি, টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার একজন অফিসার। তিনি তো শুনে খুব উৎসাহ দিলেন ক্রীড়া সাংবাদিক হওয়ার ব্যাপারে। আমি জানালাম ছেলেটির শিক্ষক হিতৈষীরা মনে করেন যে ক্রীড়া সাংবাদিকতার কোনো ভবিষ্যৎ নেই। পত্রিকার ওই অফিসার জোর দিয়ে বললেন, ছেলেটিকে বলুন আমার সঙ্গে এসে দেখা করতে, সে জার্নালিজম করে আসুক, আমি তাকে ভালো চাকরি দেব। ক্রীড়া সাংবাদিকতার লাইনে ভালো বেতন, উন্নতির অনেক সুযোগ, দেশ বিদেশ ঘোরার সুযোগ। অতএব ছাত্র বা ছাত্রী হিসাবে তুমি আনন্দে থাকো, যে কোনো লাইনেই যাও বা কেরিয়ার তৈরি করো, প্রচুর সুযোগ ও উপার্জনের ব্যবস্থা আছে। বিনোদন ক্ষেত্রে অপার সুযোগ সুবিধা, অঙ্ক বা বিজ্ঞানে দক্ষ হতে হবে না, নিজের মানসিক প্রবণতা অনুসারে কেরিয়ার বাছো। গান গাওয়া, আড্ডা দেওয়া, ছবি আঁকা, খেলা ইত্যাদি যে কোনো কিছু সাহায্যে তুমি জীবনে অনেক উন্নতি করতে পারো। নিজের দক্ষতাকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে নানা রকম কেরিয়ার লাইনে যাওয়া যায়। আগের উদাহরণ দেওয়া হচ্ছে, মনে করো তোমার খুব আকর্ষণ গানের প্রতি, অথচ তুমি খুব ভালো গান গাইতে পারো না, কোন কোন লাইনে যেতে পারো তুমি? পেশার ক্ষেত্রে কি হতে পারো? পত্রপত্রিকায় সঙ্গীত সমালোচক, সুরকার, বিজ্ঞাপনে জিঙ্গল তৈরি, গানের বই লেখা, সঙ্গীত পরিচালক, গানের ডাইরেক্ট করে সঙ্গীত বিশেষজ্ঞ, অর্কেস্ট্রা পার্টি গঠন করা, দোকান, অফিস, হাসপাতালে কোন ধরনের সঙ্গীত বা মিউজিক বাজলে পরিবেশ আনন্দময় হয়ে ওঠে এর কনসালটেন্ট, ইনস্ট্রুমেন্টাল মিউজিকের শিল্পী ইত্যাদি ইত্যাদি। আড্ডা দিতে ভালো লাগে, তার কেরিয়ারের সম্ভাব্য লাইন FM রেডিও জকি, টিভির অ্যাঙ্কার, ট্যুরিস্ট গাইড, ফাংশনে হাস্যকৌতুক শিল্পী, সাংবাদিক ইত্যাদি। কেরিয়ারের ব্যাপারে পুরনো চিন্তার পিছু টান, সেই হ্যাংওভার ছেড়ে নতুনভাবে চিন্তা করো। সবচেয়ে বেশি পয়সা ও খ্যাতি পাওয়া যায় বিনোদন ক্ষেত্রে, এন্টারটেনমেন্ট, যা তোমার ভালো লাগে সেই লাইনেই যাও। একই দক্ষতা নিয়ে তুমি বিভিন্ন ক্ষেত্রে যেতে পারো, যেমন MBA করে ফিল্ম প্রোডাকশন বা মিডিয়ায় যাওয়া যায়, মাধ্যমিক পাশ করে টিভি সিরিয়ালের জন্য গল্প লেখা বা প্রকাশন সংস্থায় প্রুফ রিডার হওয়া, কিংবা ঘরে বসে বই বা শাড়ি বিক্রির ব্যবসা করা যায়। উপরে দুই নীতি নিয়ে আনন্দের সঙ্গে সহজে কেরিয়ার বানাও। অতএব টেনশন নয়, আনন্দের সঙ্গে কেরিয়ার তৈরি করো, যা তোমার ভালো লাগে সেটাই করো। আনন্দ পেলে টাকা পয়সা ও খ্যাতি নিজে নিজেই আসবে। সবাই বলে মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো, কিন্তু কেউ শেখায় না কিভাবে পড়ায় মন দিতে হবে। পড়ায় মন দিতে হলে মনকে একাগ্র করতে হবে, মনকে শান্ত করতে হয়। কিভাবে, সে কথা আমরা পরে আলোচনা করব। তার আগে কিছু মজার কথা বলা যাক। পড়াশোনায় মজা পেতে হয় কিভাবে? মজা অর্থাৎ আনন্দ। সব বিষয়ে কিছু না কিছু রহস্য আছে, মজা আছে। প্রথমে সেটিকে লক্ষ্য করো। ইতিহাস পড়লে কি দেখি, একই ভুল মানুষ বারবার করে যাচ্ছে নানাভাবে। গ্রিক রাজা আলেকজান্ডারের বিরুদ্ধে পুরু যে ভুলটি করেছিলেন, অন্যদের সঙ্গে ঐক্যবদ্ধ না হয়ে একাই যুদ্ধ করা, সেই ভুলই পরবর্তী যুগগুলোতে করেছিলেন রানা প্রতাপ, টিপু সুলতান, সিরাজউদ্দৌলা। দ্বিতীয়ত, শান্তি দূতেরাই বেশি সম্মান পেয়েছেন মানুষের। বুদ্ধ, অশোক, চৈতন্য, নানক, রাজদাস, শঙ্করদেব। ইতিহাস প্রধানত মানুষের পাগলামির ইতিহাস। জ্যামিতির মজা কি? রেখা, কোণ, বৃত্ত, ক্ষেত্রের মধ্যে লুকোনো কিছু সংযোগ বা আত্মীয়তা আছে। ক্রসওয়ার্ড পাজলের মতো এই গুপ্ত সম্পর্ক খুঁজে বের করার মধ্যে আনন্দ আছে। আর অঙ্ক অন্যরকম মজা। একই চাবি দিয়ে বিভিন্ন তালা খোলার রহস্য জানা, মানে একই ফর্মুলা দিয়ে নানা সমস্যার সমাধান, একই ওষুধ দিয়ে পেট খারাপ, মাথা খারাপ, মন খারাপ সারানো। ফিজিক্স কি? বিভিন্ন পদার্থের মনোবিজ্ঞান। সাইকোলজি জানলে যেমন মানুষকে বোঝা যায়, তেমনি ফিজিক্স পড়লে পদার্থগুলিকে, আর কেমিস্ট্রি এক বস্তুকে কীভাবে রূপান্তরিত করতে হয়, এক জিনিসকে অন্য জিনিসে নিয়ে যাবার ম্যাজিক হলো কেমিস্ট্রি। সাহিত্যের রহস্য কী? এর বক্তব্য কী? সাহিত্য আসলে গল্প, মানুষ কীভাবে নিজের সীমাকে অতিক্রম করতে চাইছে তারই গল্প। তবে সমাজবিজ্ঞান বেশ মজার বিষয়। একজন মানুষ একটা সমস্যার সমাধান করে কিভাবে নতুন সমস্যা তৈরি করে তার বিবরণ। সমাজবিজ্ঞানীর কাজই হলো এটা, পুরনো সমস্যার সমাধান করে নতুন সমস্যা তৈরি করা। এই হলো সব সামাজিক আন্দোলনের মূল কথা। মানুষ প্রথমে রাস্তা নোংরা করে সিগারেট, কাগজ, তরকারির খোসা ফেলে, পরে মিউনিসিপ্যালিটি গঠন করে ওই রাস্তা পরিষ্কার করার জন্য। শেষে বছর বছর ট্যাক্স দেয় মিউনিসিপ্যালিটিকে টিকিয়ে রাখার জন্য। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আর মানুষের শ্রেষ্ঠ কৃতিত্ব হলো সে নিজের সমস্যা নিজেই তৈরি করতে পারে। আর মানবজাতির এই ধারাবাহিক কৃতিত্বই হলো সমাজবিজ্ঞানের বিষয়। এভাবে অন্য বিষয়গুলির রহস্য বোঝার চেষ্টা করো, মজাটা লক্ষ্য করো, তাহলে পড়াশোনায় আনন্দ পাবে।
বিষয়ের মজাটা তো বুঝলাম, মনে আনন্দ আসছে, কিন্তু একটা বইয়ে এতগুলি চ্যাপ্টার কিভাবে পড়লে আনন্দ পাবো? প্রথমেই তুমি ভুলে যাও যে তুমি ছাত্র বা ছাত্রী। বিছানায় শো আরাম করে, কিংবা বিছানায় বসে পা মেলে দাও, চকলেট খেতে থাকো অথবা কুরকুরে। এবার অন্য হাতে পাঠ্য বইটা নাও, মনে করো যেন গল্প বই পড়ছো। যে কোনো বিষয়েরই যে কোনো অধ্যায়ের একটা না একটা সমস্যা বিষয়ে আলোচনা করো। অধ্যায়টা একবার গল্প বইয়ের মতো পড়ে ওই সমস্যাটি ধরার চেষ্টা করো। তারপর পৃষ্ঠার মার্জিনে ওই সমস্যাটিকে সংক্ষেপে লিখে দেখো। এবার অধ্যায়টা আবার পড়তে পড়তে দেখো লেখক ওই সমস্যার কী সমাধান দিয়েছেন, ওই সমাধানটাও লিখে রাখো। এবার 3-4 মিনিটের ব্রেক নাও, বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রেস্ট নাও। রেস্টের পর তুমি চিন্তা করতে শুরু করো ওই সমস্যাটির অন্য কোনো সমাধান হতে পারে, এক বা একাধিক নতুন সমাধান, কিংবা ভাবো লেখকের দেওয়া সমাধানকে উন্নত করতে পারো, এর ভ্যালু অ্যাডিশন করতে পারো। তারপর তোমার নিজস্ব চিন্তা বইয়ের মার্জিনে লিখে রাখো। অথবা আরেকটা খেলা খেলতে পারো, ওই অধ্যায়ে যে সমস্যা ও সমাধানের কথা লেখক বলেছিলেন তার প্রাসঙ্গিকতা কি বর্তমান সমাজে, এ নিয়ে চিন্তা করো বিছানায় শুয়ে শুয়ে। নিজের মধ্যে যে উত্তর পাবে সেটা লিখে রাখো বইয়ের মার্জিনে। তুমি যে বিষয়টা পড়ছো, যে অধ্যায়টা পড়ছো, সেটা পড়ে তোমার লাভ কী? পরীক্ষায় পাশ করা যায়, ঠিক কথা, কিন্তু বাস্তব জীবনে এর কার্যকারিতা কী সেই প্রশ্ন তোলো। স্কুল কলেজের শিক্ষককে জিজ্ঞেস করো। এভাবে যদি পড়ো তবে তুমি ক্রমশ সৃজনশীল হয়ে উঠতে পারবে। জ্ঞানের ক্ষেত্রে প্রশ্নহীন আনুগত্যের বদলে অনুসন্ধানের অধিকারী হয়ে উঠবে। এই গুণ তোমার সাহায্য করবে ভবিষ্যতে বাস্তব জীবনের ক্ষেত্রে। এভাবে পড়লে তুমি আনন্দ খুঁজে পাবে পড়াশোনার মধ্যে, পাঠ্য বিষয়ে মজা খুঁজে পাবে। বিজ্ঞান পড়ো কিংবা সাহিত্য, ইঞ্জিনিয়ারিং বা মনোবিজ্ঞান, মার্ক্সবাদ অথবা বেদান্ত, পড়াটা হয়ে উঠবে আনন্দের, মন হয়ে উঠবে অনুসন্ধানী ও সৃজনশীল।